একটা জেনারেশনের কথা বলে নিজের রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া, এটি তো আরেকটি ফেসিবাদের লক্ষণ। একটু আগে শহীদ ওয়াসিমের বাবার কথা শুনছিলাম, তিনি বলছিলেন শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয়ে। শহীদদের আকাঙ্ক্ষার কথা যদি আমি বলি, আমার মতে এটিকে 3টি লাইনে বিভক্ত করা যায়। প্রথম, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন। দ্বিতীয়, রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ পলিটিক্যাল কালচারের পরিবর্তন। তৃতীয়, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন করা। এটি আমার মতে যে এই 3টি লাইনে আমরা শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমরা ব্যাখ্যা করতে পারি। আমার কাছে দুঃখ লাগে যখন আমি দেখতে পাই যে পার্লামেন্টে কোনো একজন তরুণ সদস্য দাঁড়িয়ে বলছে যে জেনজিরা অমুক জিনিস চায় না। আমার প্রশ্ন, কোন জাতীয় সম্মেলনে, কোন গণভোটের মাধ্যমে সেই তরুণ সদস্যকে জেনজিদের দায়িত্ব দেওয়া হয়েছে? এটি আমার সবার কাছে প্রশ্ন। অবশ্যই যে কোনো বিষয় আলোচনা, সমালোচনা এবং সংশোধন যোগ্য, কিন্তু এভাবে জেনজিদের কথা বলে, একটা জেনারেশনের কথা বলে নিজের রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া, এটি তো আরেকটি ফেসিবাদের লক্ষণ। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। আমরা খুবই আশাহত হয়েছি, কিন্তু তার বিপরীতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের যারা সিনিয়র রাজনীতিবিদরা রয়েছে, যাদেরকে মানুষ, এদেশের মানুষ ভালোবাসে, সম্মান করে এবং ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় যে যা ইচ্ছা তাই দিয়ে মন্তব্য করছে, মুখে যা আসছে তাই বলছে। এরকম রাজনৈতিক সংস্কৃতি তো আমরা ফ্যাসিস্ট সরকারের, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর মুখে দেখতে পারতাম। আমরা তো এরকম সংস্কৃতি চাইনি। এই যে শহীদদের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এটি কি শুধুমাত্র সরকারি দল বা সরকারেরই দায়িত্ব? এই দায়িত্বটি কি আমার, আপনার, সরকারি দল, বিরোধী দল, এদেশের সকল জনগণের সম্মিলিত দায়িত্ব? গণঅভ্যুত্থানের যে বিচার কার্যক্রম হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই যে যেই পুলিশ সদস্যটি শহীদ আনাসকে গুলি করেছে, তাকে নামমাত্র 3 বছরের সাজা দেওয়া হয়। যেই বিগত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই পুলিশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করার জন্য, তাকে নামমাত্র 5 বছরের সাজা দেওয়া হয় এবং সেটি নিয়ে সবাই চুপ থাকে। সেটি নিয়ে সবাই চুপ থাকে, কেউ কোনো বিন্দুমাত্র কোনো কথা বলে না। আমি তখন খুব দুঃখ পাই। তাই আমার সকলের কাছে অনুরোধ যে আমরা, আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই।